কিন্তু তোমরা না বুঝে তোমরা যে বলছো অবমাননা করছো, এর বিরুদ্ধে আমাদের কেস দেবো ইনশাআল্লাহ। যারা এই আমাদেরকে কলুষিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে, আমরা তো তাদের বিরুদ্ধে কেস দেব। আমরা কি চাই? ইসলামী আন্দোলন সবচেয়ে ভালো এক সংগঠন, এদের উপরে খুব বড় কোনো প্রশ্ন নেই, কোনো বড় প্রশ্ন নেই আলহামদুলিল্লাহ। অন্যান্য সংগঠনের উপরে হাজারো বড় বড় প্রশ্ন আছে, কিন্তু ইসলামী আন্দোলনের উপরে বড় কোনো প্রশ্ন নেই। যা কিছু প্রশ্ন তুলতেছে আবাস মিথ্যা বানোয়ার। কি প্রশ্ন তুলে? নেশা খায়, মিথ্যা খায়, পিসার চর্ম নেই, এর কোনো ভিত্তি নেই। তারা কি প্রশ্ন তো আমরা ভণ্ড, এর কোনো ভিত্তি নেই। তারা কি প্রশ্ন তোরে আমরা মূর্খ, এর কোনো ভিত্তি নেই। তারা কি প্রশ্ন তোরে আমি কোরআন অবমাননা করছি, যেই দাবি তুলছে আমরা তো তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ মানহানির কেস দেব আল্লাহ যদি কবুল করে। যদি আলেম ওলামারা এটা প্রমাণিত করে যে না কোরআন অবমাননা হয় না, বরং কোরআনকে শক্তিশালী করা হয়েছে, কোরআনকে আরো শক্তিশালী করা হয়েছে, তাহলে যারা এই আমাদেরকে কলুষিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে, আমরা তো তাদের বিরুদ্ধে কেস দেব, অবশ্যই কেস দেব, কেস দিতে হবে। এটা আলেম ওলামারা প্রমাণ করবে অবমানিত হয়েছে কি হয় নাই, না কোরআনকে শক্তিশালী করা হয়েছে। আপনি এক হাতকে পঙ্গু করে আর এক হাতকে শক্তিশালী করা হয় না। আপনি হাদিস সুন্নাহকে দুর্বল করে কোরআনকে শক্তিশালী করা হয় না, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। কোরআন ও হাদিস উভয় যখন শক্তিশালী থাকবে তখন দিন শক্তিশালী থাকবে, আর যখন আপনি সুন্নাহকে হাদিসকে দুর্বল করবেন তখন কোরআন শক্তি থাকবে না। তখন কোরআনকে একদিন প্রশ্ন তুলবে, ভাই কোরআন যে আল্লাহর কিতাব, এর দলিল কি, প্রমাণ কি? কথাটা বুঝাতে পারিনি। কাজে আমরা তো কোরআনকে শক্তিশালী করছি, আমাদের কথার মাধ্যমে কোরআন শক্তিশালী হয়েছে, কোরআনের সম্মান বাড়ছে, ইজ্জত বাড়ছে। কিন্তু তোমরা না বুঝে তোমরা যে বলছো অবমাননা করছো, এর বিরুদ্ধে আমাদের কেস দিতে হবে, কেস দেবো ইনশাআল্লাহ, দেখি কি হয়।